মাঘী পূর্ণিমা কোন কাজ করবেন কোন কাজ করবেন না এবং সেই সমস্ত কাজের বিভিন্ন ধরনের টোটকা। চ্যানেল সদ্গুরু শরণম, জয় সনাতন ধর্ম। আপনাদের সবাইকে স্বাগত জানাই সদ্গুরু শরণম চ্যানেলে। আজ আমরা আলোচনা করব মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য, এই দিনে কি করা উচিত আর কি করা উচিত নয়, এবং কিছু শুভ টোটকার কথা যা আপনার জীবনে উন্নতি ও শান্তি বয়ে আনবে। মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে বিশেষ পুণ্য লাভের সুযোগ থাকে। এটি দেবী লক্ষ্মী, বিষ্ণু ও শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মরণে পালিত হয়। কথিত রয়েছে যে এই দিনে গঙ্গার স্নান করলে জীবনের পাপ মোচন হয় এবং পুণ্য লাভ হয়ে থাকে। বন্ধুরা, এবারে বলবো মাঘী পূর্ণিমাতে যা কাজ করবেন। প্রথম, গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করুন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হবে এবং পূর্বজন্মের পাপ দূর হবে। যদি সম্ভব না হয় তবে ঘরে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। দ্বিতীয়ত, দান ধর্ম করুন। বলা হয় এই পবিত্র দিনে অন্ন, বস্ত্র, অর্থ যদি দান করতে পারেন শতগুণ বেশি ফল লাভ হয়। দরিদ্র ও ব্রাহ্মণকে ভোগ্যপণ্য দান করলে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে। তৃতীয়ত, গণেশ, শিব ও বিষ্ণুর পুজো করুন। শাস্ত্র অনুসারে এই দিনে বিষ্ণুর আরাধনা করলে শ্রীলক্ষ্মীর কৃপা লাভ হবে। শিবের অভিষেক করলে সংসারে সুখ শান্তি আসবে। চতুর্থত, একবেলা নিরামিষ আহার করুন। মাঘী পূর্ণিমার দিন নিরামিষ খাদ্য যদি গ্রহণ করতে পারেন শরীর মন উভয়ই শুদ্ধ হবে। পঞ্চমত হলো তুলসী গাছের যত্ন নিন। এই দিনে তুলসী গাছের সামনে ঘি বা তেল দিয়ে দীপ এবং প্রণাম করুন, এতে আর্থিক উন্নতি হবে। সপ্তমত হলো গো সেবা করুন। গো দুগ্ধ দান যদি আপনি করতে পারেন আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং পিতৃদোষ দূর হবে। অষ্টমত হলো ভক্তিমূলক কীর্তন ও পাঠ করুন। গীতা, রামায়ণ, বিষ্ণু সহস্র নাম পাঠ করলে জীবনের সমস্ত রকমের বাধা আপনার কেটে যাবে। এবারে বলবো মাঘী পূর্ণিমাতে যে কাজ থেকে নিজেকে দূরে রাখবেন, যে কাজ একদমই করবেন না। মাংস ও মদ্যপান এড়িয়ে চলুন। 1 নম্বর, শাস্ত্র অনুসারে এই বিশেষ পবিত্র দিনে যদি আপনি মদ মাংস পান করে থাকেন আপনার জীবনে দুঃখ কষ্ট পিছু ছাড়বে না, অশুভ ফল পাবেন এতে। দ্বিতীয়ত হলো কাউকে কোনো কষ্ট দেবেন না। আপনি কারো প্রতি রাগ করবেন না, অভিশাপ বা কটু বাক্য বলবেন না, এটা অত্যন্ত অশুভ। তৃতীয়ত, নোংরা ও অশুদ্ধ পরিবেশে থাকবেন না। পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অশুদ্ধতা সংসারে নেতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে। চতুর্থত হলো অশুভ কাজ বা ঝগড়া করবেন না। এই দিনকে আপনার সংসারে বা গৃহে কলহ, বিতর্ক, সংসারে কোনো রকম অশান্তি ডেকে আনবেন না, এটিকে এড়িয়ে চলুন। এবারে বলবো মাঘী পূর্ণিমার দিনকে বিশেষ ছোট্ট টোটকা। অর্থ লাভের জন্য টোটকা। এই দিনকে একটি লাল কাপড়ে 5টি গোটা হলুদ ও 5টি গোলাপ ফুল বেঁধে মন্দিরে দান করুন, এতে আপনার অর্থ লাভ হবে, ধন লাভ হবে। দ্বিতীয় টোটকাটি হচ্ছে সংসারের সুখ শান্তির জন্য আপনি যে ছোট্ট টোটকাটি করবেন 7টি রুটি নিন এবং একটি কলা নিয়ে গরুকে খাওয়ান, আপনার সংসারে সুখ শান্তি অবশ্যই আসবে। পিতৃদোষ দূর করার জন্য ছোট্ট টোটকা যেটা, গঙ্গা জল ও কালো তিল দিয়ে পূর্বপুরুষদের স্মরণ করুন এবং তাদের জন্য দান করুন। এতে যারা পরলোক গমন করেছেন সেই সমস্ত পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করবেন। যদি আপনার সংসারে কোনো অবিবাহিত সন্তান থাকে, বিবাহে বাধা আসছে, বিবাহ হতে পারছে না, দেরি হচ্ছে, তার জন্য এই টোটকাটি মন্দিরে গিয়ে দেবী লক্ষ্মীকে সিঁদুর ও চুড়ি অর্পণ করুন। বিয়ের সমস্ত বাধা আপনার দূর হয়ে যাবে। আজ আমরা জানলাম মাঘী পূর্ণিমার মাহাত্ম্য, কি উচিত নয় এবং কিছু বিশেষ টোটকা। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্টে জানাবেন আপনার আর কি কি বিষয় আপনি জানতে চান।